বাংলাদেশের মাটি ও ভূপ্রকৃতি সম্পর্কে কিছু ধারণা। বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রয়েছে অ্যালুমিনিয়াম। বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রয়েছে কি? অ্যালুমিনিয়াম। বাংলাদেশের মাটিতে যে খনিজ পদার্থের অভাব রয়েছে দস্তা ও গন্ধক। বাংলাদেশের মাটিতে যে খনিজ পদার্থের অভাব রয়েছে দস্তা ও গন্ধক। বাংলাদেশের মাটিতে প্রকৃতি ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের মাটিকে প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। পিত মাটি পাওয়া যায়, মানে পিত মাটি পাওয়া যায় কোথায়? ফরিদপুরে। পিত মাটি পাওয়া যায় কোথায়? ফরিদপুরে। বাংলাদেশের মৃত্তিকা গবেষণার ইনস্টিটিউট অবস্থিত কোথায়? বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? ঢাকায়। হিউমাস মাটির কি উপকার করেন? মানে হিউমাস মাটির কি উপকার করেন? উর্বরতা বৃদ্ধি করেন। হিউমাস মাটি কি উপকার করেন? হিউমাস বৃদ্ধি করেন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাটির অনুর্বরতার কারণ। বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে মাটির অনুর্বরতার কারণ লবণাক্ততা, মানে মাটিতে লবণাক্ততা বেশি। পাহাড়ি মাটি, মানে পাহাড়ি মাটি অম্ল প্রকৃতির। পাহাড়ি মাটি কি প্রকৃতির? অম্ল প্রকৃতির। পাহাড়ি মাটি কি প্রকৃতির? অম্ল প্রকৃতির। সবচেয়ে উর্বর মাটি পলি মাটি বা পলল গঠিত মাটি। পলল। সবচেয়ে উর্বর মাটি কি মাটি? পলিল মাটি বা পলল গঠিত মাটি। ভূপ্রাকৃতিক অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভূপ্রাকৃতিক অনুসারে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের পাহাড় সমূহের ভূমিরূপ। বাংলাদেশের পাহাড় সমূহের ভূমিরূপ টারশিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড় সমূহের ভূমিরূপ টারশিয়ারি যুগে। প্লাবন সমভূমি থেকে বরেন্দ্র ভূমির উচ্চতা, মানে প্লাবন সমভূমি থেকে বরেন্দ্র ভূমির উচ্চতা 6 থেকে 12 মিটার। বরেন্দ্র ভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশকে। বরেন্দ্র ভূমি বলা হয় কাকে? রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশকে। বরেন্দ্র ভূমির মাটির রং ধূসর ও লাল বর্ণের। বরেন্দ্র ভূমির মাটির রং কি রঙের? মানে মাটির রং কি বর্ণের? ধূসর ও লাল বর্ণের। সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল গঠিত হয়? টারশিয়ারি যুগের পাহাড়। বাংলা মানে সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল গঠিত হয়? টারশিয়ারি যুগের পাহাড়। এটা অঞ্চলের নাম টারশিয়ারি যুগের পাহাড়। ভাওয়ালের গড় অঞ্চল কোথায় অবস্থিত? ভাওয়ালের গড় অঞ্চল কোথায় অবস্থিত? গাজীপুর জেলায় অবস্থিত। মধুপুর অবস্থিত টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। মধুপুর কোথায় অবস্থিত? টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং লালচে ও ধূসর। মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং লালচে ও ধূসর। সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের, মানে সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের উষ্ণতা কত? মানে উষ্ণতা কত মিটার? 30 মিটার। ঢাকার প্রতিপাদ্য স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। চিলির নিকট। ঢাকার প্রতিপাদ্য স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। কক্সবাজার সমুদ্র সৈকতের ভূপ্রকৃতিক বালুকাময়, মানে কক্সবাজার সমুদ্র বন্দর সৈকত ভূপ্রকৃতির বালুকাময়। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র 4টি। এগুলো অবস্থিত ঢাকা, কক্সবাজার, পতেঙ্গা, খেপুপাড়া। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র 4টি। এগুলো অবস্থিত ঢাকা, কক্সবাজার, পতেঙ্গা আর খেপুপাড়া। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ঢাকায় আগারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ঢাকায় আগারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের আবহাওয়া অফিস 35টি। বাংলাদেশের আবহাওয়া অফিস 35টি। সার্ক আবহাওয়া গবেষণার কেন্দ্র ঢাকায় আগারগাঁয়ে অবস্থিত। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। সার্ক আবহাওয়ার গবেষণার কেন্দ্র প্রতিষ্ঠিত হয় 2 জানুয়ারি 1995 সালে। সার্ক আবহাওয়া গবেষণার কেন্দ্র প্রতিষ্ঠিত হয় 2 জানুয়ারি 1995 সালে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র 2টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র 2টি। বাংলাদেশ ক্রান্তীয় জলবায়ুর অঞ্চলের অন্তর্গত। বাংলাদেশ ক্রান্তীয় জলবায়ুর অঞ্চলের অন্তর্গত। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা 26.70। এদেশের বায়ুর আর্দ্রতা কম থাকে শীতকালে। বাংলাদেশের বায়ুর আর্দ্রতা কম থাকে শীতকালে। বাংলাদেশের জলবায়ুর সমভাবাপন্ন। বাংলাদেশের জলবায়ু কি পণ্য? সমভাবাপন্ন। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য মৌসুমী বায়ু। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য মৌসুমী বায়ু। এ দেশের কালবৈশাখী বৃষ্টিপাত ঝড়ের কারণ উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। বাংলাদেশের কালবৈশাখী বৃষ্টিপাত ঝড়ের কারণ উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর কারণে কালবৈশাখী ঝড় হয়। বাংলাদেশের শীতকালে বৃষ্টি হয় না কেন? উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। বাংলাদেশে শীতকালে বৃষ্টি হয় না উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে, আর কালবৈশাখী ঝড় হয় উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর জন্য। বাংলাদেশের আবহাওয়া দপ্তর কমপক্ষে 18 ঘন্টা পূর্বে বিপদ সংকেত দেয়। বাংলাদেশের আবহাওয়া দপ্তর কমপক্ষে কত ঘন্টা আগে বিপদ সংকেত দেয়? 18 ঘন্টা পূর্বে বিপদ সংকেত দেয়। SPARSO মানে SPARSO ঢাকার আগারগাঁও এ অবস্থিত। SPARSO প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। SPARSO প্রতিষ্ঠিত হয় 1980 সালে। বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বর্ষাকাল। বাংলাদেশের স্বতন্ত্র ঋতু কি কাল? বর্ষাকাল। বাংলাদেশের ঘড়ির কাঁটা 1 ঘন্টা অগ্রগামী করা হয় 19 জুন 2009 সালে। বাংলাদেশের ঘড়ির কাঁটা 1 ঘন্টা অগ্রগামী করা হয় 19 জুন 2009 সালে। 1991 সালের ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের সাহায্যের জন্য আসা মার্কিন টাস্ক ফোর্স 1991 সালে ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের সাহায্যের জন্য আসা মার্কিন টাস্ক ফোর্স এর নাম কি ছিল? অপারেশন সি এঙ্গেল 1। অপারেশন সি এঙ্গেল 1। 2007 সালে 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের পর সাহায্যের জন্য আসা মার্কিন টাস্ক ফোর্স এর নাম ছিল অপারেশন সি এঙ্গেল 2। সিডর শব্দের অর্থ কি? সিডর শব্দের অর্থ চোখ। আইলা শব্দের অর্থ ডলফিন বা শুশুক। আইলা শব্দের অর্থ কি? ডলফিন বা শুশুক। লায়লা শব্দের অর্থ কি? লায়লা শব্দের অর্থ মেঘ কালো চুল। মেঘ কালো চুল। লায়লা শব্দের অর্থ কি? মেঘ কালো চুল। ফিয়ান শব্দের অর্থ অর্থ বন্ধু। ফিয়ান শব্দের অর্থ কি? বন্ধু। বাংলাদেশের সবচেয়ে বড় দিন ও ছোট রাত। বাংলাদেশের সবচেয়ে বড় দিন ও ছোট রাত 21 জুন। আর সবচেয়ে ছোট দিন ও বড় রাত 22 ডিসেম্বর। বাংলাদেশের সবচেয়ে বড় দিন ও ছোট রাত 21 জুন
আর সবচেয়ে ছোট দিন ও বড় রাত 22 ডিসেম্বর। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র, বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র আছে 4টি। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র আছে কয়টি? 4টি। এগুলো অবস্থিত বেতবুনিয়ায়, তালিবাবাদ, মহাখালী, সিলেট। আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যমে উপগ্রহ বলে, মানে আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যমকে উপগ্রহ বলে। আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যমকে কি বলে? উপগ্রহ বলে। বাংলাদেশের সর্বশেষ কেন্দ্র কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। বাংলাদেশের সর্বশেষ কেন্দ্র কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। বাংলাদেশের উপগ্রহ কেন্দ্রটি অবস্থিত সিলেটে অবস্থিত। বাংলাদেশের উপগ্রহ কেন্দ্রটি অবস্থিত সিলেটে অবস্থিত। প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি অবস্থিত বেতবুনিয়ায়, গাজীপুর। প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বেতবুনিয়া, গাজীপুর। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? গাজীপুরে। মহাখালীতে ভূ উপগ্রহ কেন্দ্রটি যোগাযোগ ছাড়াও আন্তর্জাতিক ট্রাঙ্ক এক্স-রে চেঞ্জের কাজে ব্যবহৃত হয়। মানে মহাখালীর ভূ উপগ্রহ কেন্দ্রীয় যোগাযোগ ছাড়াও কি কি কাজে ব্যবহৃত হয়? আন্তর্জাতিক ট্রাঙ্ক এক্স-রে চেঞ্জের কাজেও ব্যবহৃত হয়।